বিবাহিত স্ত্রী ও নবজাতক শিশুকে জর্ডান দেশে ফেলে পালিয়ে আসলো স্বামী এবং বাংলাদেশের অপর এক ব্যক্তির বিবাহিত স্ত্রীকে অবৈধভাবে সীমান্তরক্ষী বাহিনীর চোখে ধুলো দিয়ে বাংলাদেশ সিলেট ভারত সীমান্ত দিয়ে ধর্মনগরে অবৈধভাবে বসবাস করছেন স্বামী। অভিযুক্তি করেন মুসলিম আইন মেনে বিবাহিত তার স্ত্রী। ঘটনার বিবরণে বৈধ মতে বিবাহিত স্ত্রী রুকসানা চাকদার জানান, ধর্মনগর ইয়াকুবনগরের ভাগ্যপুর এলাকার বাসিন্দা ফরাজ মিয়ার ছেলে নজরুল ইসলাম সৌদি আরবে থাকা অবস্থা বাংলাদেশের মেয়ে তথা জর্ডান প্রবাসী রুকসানা চাকদার ও নজরুলের মধ্যে সামাজিক মাধ্যমে প্রণয়ের সম্পর্ক তৈরি হয়। দীর্ঘ 3 বছর প্রণয়ের সম্পর্ক চলার পর নজরুল যথারীতি জর্ডানে যান। সেখানে মুসলিম আইন মেনে তাদের বিবাহ হয়। দীর্ঘ 6 বছর তাদের বিবাহের সম্পর্কের পরবর্তীতে নজরুল 8 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রুকসানা চাকদারকে ফেলে অপর ব্যক্তির বিবাহিত স্ত্রী রানু নামে এক মহিলাকে নিয়ে গত 5 মাস ধরে ত্রিপুরা রাজ্যের ধর্মনগরে সংসার করছেন। অন্যদিকে নজরুলের বিবাহিত স্ত্রী ও 5 মাসের নবজাতক শিশুর কোনো খোঁজখবরই রাখছেন না নজরুল। গোটা বিষয়টি নিয়ে ভারত সরকার তথা প্রশাসনের সাহায্য চেয়েছেন। বৈধশ্রী রুকসানা ও নবজাতক শিশুটির ভূত ভবিষ্যৎ নিয়ে চিন্তাগ্রস্ত, খুবই অসহায়ভাবে দিন যাপন করছেন বলে জানিয়েছেন। নজরুলের স্ত্রী জানিয়েছেন, বর্তমানে তার স্বামী ধর্মনগরের ইয়াকুবনগরে অবৈধ নেশার বাণিজ্যে মেতে উঠেছেন। মেয়েটি গোটা ঘটনাটি জর্ডান থেকে রুকসানা চাকদার টেলিফোনিক সাক্ষাৎকারে খোয়াই টাইমস বাংলাকে জানিয়েছেন। খোয়াই টাইমস বাংলা নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন। স্বামী বাংলাদেশে যাইয়া ওই মেয়েটার বাড়ি হলো যশোর ইসাঘার মেয়ে ওই রানু। ওইখানে যায় আমার স্বামী, ওইখানে যায় মেয়েটাকে ইন্ডিয়াতে আনে। ইন্ডিয়াতে কিভাবে আনে? ইন্ডিয়াতে আমি যতদূর জানি যে ইন্ডিয়াতে ভিসা বন্ধ। তো মেয়েটা আমি খবর নিছি, মেয়েটা আনছে তারাকাটের বেড়াকাইটটা, ওরা বর্ডার ক্রস করে আনছে। ওরা কোনো ভিসা দিয়া মেয়েটাকে বা ইন্ডিয়াতে আনে নাই। বর্তমানে তো নজরুলদের আমার স্বামীর বাড়িতেই আছে। ওরা আমার মেয়েটাকে অবৈধভাবে তাদের বাড়িতে রাখছে, লুকাইয়া রাখছে। আমি খোঁজ পাইছি, এর মধ্যে আমি অনেকবার ফোন দিছি তাদেরকে, তখন জানতে পারছি। আমি কথাও বলছি যে আমার সাথে এরকম করলা কেন। যাই হোক, ওরা এক কথায় বলে কি যে আমার কোনো দায়িত্ব নিব না, এরকম কোনো কথা বলে। কিন্তু আমার দায়িত্ব নিব না ঠিক আছে, কিন্তু আমার বাচ্চাটা কি দোষ করছে? আমি এখন আপনাদের কাছে এই জন্যে আসছি, আমার বাচ্চাটার জন্যে আমি ইন্ডিয়া সরকারের কাছে, ইন্ডিয়া যারা মানবিন্য যারা প্রধান আছেন তাদের কাছে আমি বলতে চাই যে আমার বাচ্চাটার সুস্থ একটা বিচার চাই। আমি নজরুলের একটা বিচার চাই, এই রানুর একটা বিচার চাই। আর কত সংসার নষ্ট করবো এই রানু? আর কত সংসার নষ্ট করলো? আর মনে শান্তি পাইবো? আর কতদিন নজরুল এইরকম মানুষ বাচ্চা, আর কত বাচ্চা এরকম করব? তো আমি এরকম একটা সুস্থ বিচার চাই। আমার এই জিনিসটা সবাই ফলো করবেন। আমার এই বাচ্চার সারা জীবনের বাপ ছাড়া বড় হইব, এটা বুঝতেই পারতেছেন আপনারা। এগুলার একটাই করেন। আর আমিনুলে ও হইলো অবৈধ কামের ব্যবসা করে, বিজনেস করে। আমি এতদিন কারো কাছে বলার দরকার মনে করি না, আমি মুখ খুলি নাই, কারণ আমার তো দরকার নাই। এখন আমার পিঠ দেওয়ালে ঠেকে গেছে। ও অবৈধ মালের ব্যবসা করে, ফিনজি ডিল থেকে শুরু কইরা গাঞ্জার ব্যবসা, ফিনজি ডিলের ব্যবসা। ওদের ঘরে একটা বন্দুকও আছে, আমার ভিডিও কলে দেখাইছে। তো ওরা এইভাবে প্রতিদিন ওরাদের গ্রামে প্রত্যেকটা ছেলেরাই এই রাত্রের 3টা-4টা বাজে এই সমস্ত কাজ করে বেড়ায়। আমি আমি তো আমি ইন্ডিয়ার সরকারের কাছে আর মানবীয় যারা আছে, আমার বাচ্চাটার একটা সুস্থ বিচার চাই। আমার বাচ্চাটা যাতে বাবা ছাড়া সারা জীবন থাকবো। আমার বাচ্চাটা ছোট, 4 মাস বয়স, 4 মাস হয়নি এখনো, 4 মাস শেষ হয়নি, 4 মাসে পড়ছে। তো আমি এইগুলার ব্যাপারে একটা সুস্থ একটা বিচার চাই। তো সব